আসসালামু আলাইকুম, হেদায়েত আছি আপনাদের সাথে। আজকের ক্লাসে আমরা দেখব শপিফাই এসইওতে আমরা কোন কোন প্রসেস ফলো করব ব্যাকলিংসের জন্য। দেখুন, গুগল র্যাঙ্কিংয়ের জন্য ব্যাকলিংসটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যারা এসইও এক্সপার্ট আমরা সবাই জানি, একটা কিওয়ার্ডকে বা একটা প্রোডাক্টকে র্যাঙ্ক করতে আমাদেরকে মাস্ট বি কিন্তু ব্যাকলিংস করতে হয়। এই ব্যাকলিংস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পেইড ব্যাকলিংস আর একটা হচ্ছে ফ্রি মেথডে ব্যাকলিংস। আমরা সাধারণত যখন এসইওর জন্য কাজ করব আমরা অলওয়েজ ট্রাই করব যতটুকু সম্ভব আমরা ফ্রি মেথডে ব্যাকলিংস করে আমরা একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করব। গুগল সবসময় এইরকম ব্যাকলিংসগুলো সাপোর্ট করে, নিশ রিলিভেন্ট ব্যাকলিংসগুলো। তো নিশ রিলিভেন্ট ব্যাকলিংসটা কি, একদম সহজভাবে যদি আপনি চিন্তা করেন, নিশ রিলিভেন্ট ব্যাকলিংস হচ্ছে, মনে করেন একটা আর একটা দুইটা ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইট হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই। তো এক্স এক্স ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কাজ হচ্ছে শুধুমাত্র স্পোর্টস রিলেটেড কন্টেন্টগুলো পাবলিশ করা, এবং ওয়াই ওয়াই যে ওয়েবসাইটটা আছে এর কাজটা হচ্ছে স্পোর্টস রিলেটেড যত কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো পাবলিশ করা। তো এখানে দুইটা ক্যাটাগরি কিন্তু সেম, দুজনে কিন্তু স্পোর্টস রিলেটেড কন্টেন্টগুলো পাবলিশ করে। এখন নিশ রিলেভেন্ট ব্যাকলিংস হচ্ছে এই এক্স ওয়েবসাইট যদি ওয়াই ওয়েবসাইটের মধ্যে তার লিঙ্কটা ইনসার্ট করতে পারে, সেটা হচ্ছে সে ওয়াই ওয়েবসাইট থেকে এক্স ওয়েবসাইটটা একটা ব্যাকলিংস পাবে। এবং এটা হচ্ছে নিশ রিলেভেন্ট ব্যাকলিংস, যেটা হচ্ছে একই ক্যাটাগরিতে দুইটা ওয়েবসাইট পড়ে, এটা হচ্ছে নিশ রিলেভেন্ট ব্যাকলিংস। তবে যদি আপনি গেস্ট পোস্ট ব্যাকলিংস না করেন সেক্ষেত্রে নিশ রিলেভেন্ট ব্যাকলিংসগুলো পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে নিশ রিলেভেন্ট ব্যাকলিংসের মাধ্যমে লিঙ্ক জুস বেশি পাস হয়। কারণ দেখেন, যখন আমার একটা ওয়েবসাইট আছে এক্স ওয়েবসাইট, এখানে আমি কিন্তু স্পোর্টস রিলেটেড কোনো কন্টেন্ট পাবলিশ করি। তো ওয়াই ওয়েবসাইটটা কিন্তু সেম ক্যাটাগরিতে পড়ে। আমি যখন ওয়াই ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করব, সেখানে যদি আমার এক্স ওয়েবসাইটে যদি একটা লিঙ্ক থাকে, তার মাধ্যমে কিন্তু ওয়াই ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসবে সেখানে কিন্তু ওই লিঙ্কে অনেকে ক্লিক করবে, যেখান থেকে আমি কিন্তু এখান থেকেও ভিজিটর বা ট্রাফিক কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারছি। আপনি যদি কন্টেন্ট থেকে ব্যাকলিংস থেকে ট্রাফিক ইনক্রিজ করার জন্য আপনি ব্যাকলিংস করেন, তাহলে মাস্ট বি আপনাকে গেস্ট পোস্ট ব্যাকলিংস করতে হবে, এবং নিশ রিলেভেন্ট ব্যাকলিংসগুলো সব থেকে বেশি বেশি কার্যকরী হবে। এখন কোশ্চেন হচ্ছে, আপনি যদি নিশ রিলেভেন্ট আপনি যদি গেস্ট পোস্ট ব্যাকলিংস ব্যবহার না করেন তাহলে আমরা কিভাবে কাজ করব। এই জায়গায় আমরা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা ব্যাকলিংসগুলো করব। সর্বপ্রথম হচ্ছে আমার ক্লায়েন্টের বাজেটের উপর। আমার ক্লায়েন্টের বাজেট যদি বেশি থাকে তাহলে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংসটা বেশি করার চিন্তা করব। আর যদি আমার ক্লায়েন্টের বাজেটটা কম থাকে তাহলে আমরা ফ্রি ব্যাকলিংসের মেথডের মাধ্যমে তার কিওয়ার্ডগুলো বা তার প্রোডাক্টগুলো র্যাঙ্ক করার চেষ্টা করব। এখন আর একটা কোশ্চেন আপনার আসতে পারে, শপিফাই ওয়েবসাইটে তো অনেক অনেক প্রোডাক্ট, এক একটা ওয়েবসাইটে প্রায় 1500, 2000, 3000 প্রোডাক্ট আছে, যার জন্য প্রত্যেকটা পেজের জন্য আমাদেরকে অন পেজ করতে হয়। তো এই প্রত্যেকটা আমরা যখন ব্যাকলিংস করব তাহলে আমরা কোন ইউআরএলটা নিয়ে করব। যখন আমরা একটা প্রোডাক্টের মধ্যে যাব, প্রোডাক্টের মধ্যে গিয়ে আপনি লক্ষ্য করবেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ইউআরএল দেওয়া আছে। তো এই ইউআরএল এর জন্য আমরা ব্যাকলিংস করব, তাহলে তো অনেকগুলো ইউআরএল, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইউআরএল আছে। তাহলে আমরা কোনভাবে ব্যাকলিংস মেথডটা শপিফাই এসইওর জন্য সাজাবো। শপিফাই এসইওর জন্য সব থেকে বেস্ট হয় আপনারা ক্যাটাগরি ওয়াইজ ব্যাকলিংস করবেন। ক্যাটাগরি ওয়াইজ বলতে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আপনি এইভাবে যাবেন, যাওয়ার পর তার একটা ওয়েবসাইটে বিভিন্ন সিট কিওয়ার্ড রয়েছে বা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যার মাধ্যমে আপনি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে ব্যাকলিংস করলে এটা সব থেকে বেশি কার্যকরী হয়। যেমন এখানে দেখেন আমার ক্লায়েন্টের ক্যাটাগরি এখানে কিন্তু উপরেই কিন্তু ভালোভাবে দেওয়া আছে। এখানে দেখেন লাইটিং অ্যান্ড মিরর, তারপর আপনি দেখেন বাথরুম রিলেটেড যত প্রোডাক্ট এখানে আছে, তারপর বেডরুম রিলেটেড প্রোডাক্ট এখানে আছে, তারপরে ডেকোর অ্যান্ড অর্গানাইজেশন, লিভিং, ডাইনিং, কিচেন। তো এইরকম প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি এখান থেকে ব্যাকলিংস করতে পারবেন। তো এরকম ক্যাটাগরিতে যখন যাবেন এখানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা ইউআরএল পাবেন, এই ইউআরএলগুলো দিয়ে আপনি ব্যাকলিংস করবেন। এখন আমরা ফ্রি মেথডে কিভাবে ব্যাকলিংস করব এবং কোন মেথডগুলো ব্যবহার করলে আমরা সহজে একটা ক্লায়েন্টও বেনিফিটেড হবে এবং আমাদের কাজগুলো সহজ হবে। দেখেন, আপনি যদি ফ্রি মেথডে ব্যাকলিংস করেন তাহলে এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন, অবশ্যই আপনার ক্লায়েন্টের থেকে সময়টা বেশি নেবেন।
কারণ ফ্রি মেথডে যখন আপনি ব্যাকলিংসগুলো করবেন সেই ব্যাকলিংসগুলো ইন্ডেক্স হতে একটু সময় লাগে, 2 থেকে 3 মাসের মধ্যে। তবে ফ্রি মেথডে ব্যাকলিংসগুলো ইন্ডেক্স হয়। তবে ম্যাক্সিমাম আপনি যদি ফ্রি মেথডে 50টা ব্যাকলিংস করেন তাহলে ইন্ডেক্স হবে আপনার 12 থেকে 15 বা 12 থেকে 20টা পর্যন্ত হতে পারে, যদি আপনার লাকটা ভালো থাকে। এখন কথা হচ্ছে ব্যাকলিংক কি ইন্ডেক্স হতে হয়? হ্যাঁ ভাই, ব্যাকলিংসটা ইন্ডেক্স হতে হয়, কারণ আপনি ব্যাকলিংস করার সাথে সাথে সেটা কিন্তু গুগলের ডাটাবেজে নিয়ে আসবে না। একটা ওয়েবসাইটে যখন আপনি ব্যাকলিংস করবেন সাথে সাথে সেটা গুগল কাউন্ট করবে না। যখন একটা ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিংস করবেন, যতক্ষণ পর্যন্ত সেই ব্যাকলিংসটা গুগল তার ডাটাবেজে না রাখবে ততক্ষণ সেই ব্যাকলিংস থেকে কোনো লাভ আসবে না। তো দেখেন, আমরা যখন ব্যাকলিংস করব তোকে আমি ব্যাকলিংস, এখানে আমি লিখি ব্যাকলিংস ফর শপিফাই স্টোর। শপিফাই স্টোরের জন্য আপনি ফ্রি মেথডে যখন ব্যাকলিংস করবেন, এটা মনে রাখবেন ব্যাকলিংসের জন্য আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন। যেমন আজকে যদি আপনি একটা ব্যাকলিংস করেন, পরে যদি আপনি একদিনই 20-30টা ব্যাকলিংস করেন, সেটা আপনার ওয়েবসাইটে স্পাম হিসাবে গণ্য হবে। এবং আপনি যদি প্রত্যেক দিন 5টা 6টা 8টা এরকম ধারাবাহিক বজায় রেখে ব্যাকলিংস করতে পারেন, এবং কম্পিটিটররা যে পরিমাণ ব্যাকলিংস ইউজ করেছে যদি তার গেস্ট পোস্ট ব্যাকলিংস থাকে, আপনি তার 2-3 গুণ যদি আপনি ব্যাকলিংস করতে পারেন এবং ইন্ডেক্স করাতে পারেন, তাহলে আপনি 100% র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। তো ব্যাকলিংস প্রসেসের মধ্যে সবথেকে বেশি ফ্রি মেথডে যদি আপনি করতে চান, সবথেকে ফ্রি মেথডের মধ্যে যে ব্যাকলিংসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংস, যেটার মাধ্যমে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিংসগুলো পাই, কিছুটা গেস্ট পোস্টের মতো সাপোর্ট করে। আর ওয়েব 2.0 ব্যাকলিংসগুলো আপনি এটা দেখবেন যে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক বেশি থাকে। ব্যাকলিংস করার আগে অবশ্যই আপনি এটা দেখে নেবেন একটা ওয়েবসাইটের জন্য যে জায়গা থেকে আপনি ব্যাকলিংস নেবেন সেই ওয়েবসাইটের স্পাম স্কোর কীরকম আছে এবং ডোমেইন অথরিটি পেজ অথরিটি কেমন আছে। যদি ডোমেইন অথরিটি 30+ থাকে তাহলে আপনারা সেই জায়গা থেকে ব্যাকলিংস নিতে পারেন, এবং যদি 30-র নিচে থাকে তাহলে ওই জায়গা থেকে আপনারা ব্যাকলিংস নেবেন না। একটা ওয়েবসাইটের স্পাম স্কোরটা যদি বেশি থাকে আর ওই জায়গায় গিয়ে যদি আপনি ব্যাকলিংস নেন, তাহলে আপনার ওয়েবসাইটের স্পাম স্কোরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং যদি কোনো ভালো ওয়েবসাইট, ভালো ডোমেইন অথরিটি স্কোর সম্পন্ন ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংস নিতে পারেন, সেটা সব থেকে বেশি শক্তিশালী হয়। ওয়েব 2.0 ব্যাকলিংস আমরা যখন ধারাবাহিক বজায় রেখে ব্যাকলিংস করব, ওয়েব 2.0 ব্যাকলিংস প্রত্যেক দিন 1টা 2টা 3টা করতে পারেন। তারপর আপনি যেটা ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংসগুলো আপনি প্রত্যেক দিন 1টা 2টা করতে পারেন। তারপর আপনি দেখেন প্রোফাইল ব্যাকলিংস বা প্রোফাইল ব্যাকলিংস যেগুলো হচ্ছে প্রোফাইলের মাধ্যমে আমরা ব্যাকলিংসগুলো পাই। প্রত্যেকটা ধাপ আমি আপনাদেরকে দিয়ে দেব। প্রোফাইল ব্যাকলিংস, তারপর আপনি যেটা হচ্ছে বিজনেস ক্রিয়েশন ব্যাকলিংস। আপনি যখন একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস করবেন, এরকম ধারাবাহিকতা বজায় রেখে আপনি ব্যাকলিংস করবেন। আপনি ওয়েব 2.0 ব্যাকলিংস একটা করলেন, ডিরেক্টরি সাবমিশন একটা করলেন, প্রোফাইল ব্যাকলিংস একটা করলেন, বিজনেস ক্রিয়েশন 2টা করলেন, তারপর আপনি ফর্ম ব্যাকলিংস করতে পারেন। দেন আপনি যদি এরকমভাবে দেখেন, যদি আপনার ক্লায়েন্টের বাজেটটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই নিশ রিলেভেন্ট গেস্ট পোস্ট ব্যাকলিংসটা করবেন। গেস্ট পোস্ট ব্যাকলিংসটা সব থেকে দ্রুত ইন্ডেক্স হয় এবং আপনার 12 থেকে 15 দিনের মধ্যেই ইন্ডেক্স হয়, এবং এটা সব থেকে বেশি কাজ করে। আমরা যখন শপিফাই স্টোরের জন্য ব্যাকলিংস করব, এটা মনে রাখবো, আমরা যখন শপিফাই স্টোরের জন্য ব্যাকলিংস করব, আমরা ব্যাকলিংসটা ক্যাটাগরি ওয়াইজ করব। আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কখনোই ব্যাকলিংস করতে পারবেন না। একটা ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকে, অনেকগুলো ইউআরএল থাকে। এর জন্য আমরা একটা ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা ব্যাকলিংসটা, সেই ইউআরএলটা নিয়ে আমরা ব্যাকলিংস করার চেষ্টা করব। এবং শপিফাই স্টোরে যখন আপনি কাজ করবেন, শুধুমাত্র একটা টার্গেটেড কিওয়ার্ডকে কেন্দ্র করে কাজ করা হয় না। এখানে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করে আমাদেরকে সম্পূর্ণ এসইও করতে হয়। দেন আমরা
যে ক্যাটাগরি প্রোডাক্ট, যদি ফার্নিচার হয় ফার্নিচার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা ব্যাকলিংসগুলো করব। ওয়েব 2.0 ব্যাকলিংস, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল ব্যাকলিংস, বিজনেস ক্রিয়েশন, গেস্ট পোস্ট, ফর্ম ব্যাকলিংস, এগুলো করতে যদি আপনাদের প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।